100% ফেলবে। মানুষের আবেগ, মানুষের ভাষা, মানুষের চোখ, মানুষের অভিব্যক্তি, একটাই কথা দাদা। বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচারের হচ্ছে আজকে শেষ দিন, আর এই শেষ দিনে প্রচারে এসছেন প্রদেশ কংগ্রেসের অনেকগুলো নেতৃত্ব। তার মধ্যে আমরা এখনই পেয়ে গেছি প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা সৌম্য আইজরাকে। তো সৌম্যদার কাছে আমরা জেনে নেব যে আজকের এই প্রচার, এত মানুষের ভিড় এবং আবেগ, এটা মানে কিসের লক্ষণ বলে আপনি মনে করছেন? এটা হচ্ছে তৃণমূলের স্বৈরাচারী শক্তি, অপশাসন, তৃণমূলের যে ফ্যাসিস্ট, তাদের পতন শুরু হয়ে গেল। মুর্শিদাবাদের মাটি থেকে তৃণমূলের পতন আজকে কমপ্লিট হলো। আপনারা মিলিয়ে নেবেন, যেমন সকালের সূর্য দেখলে সারাটা দিন বোঝা যায়, তেমনি বহরমপুরের মাটি থেকে তৃণমূল খান খান হয়ে যাবে। সারা মুর্শিদাবাদে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। এত মানুষের যে ভিড়, এই ভিড় কি ভোট বাক্সে প্রতিফলন ফেলবে মনে করছেন? 100% ফেলবে। মানুষের আবেগ, মানুষের ভাষা, মানুষের চোখ, মানুষের অভিব্যক্তি, একটাই কথা দাদা। দাদা, এবার শেষ প্রশ্ন, আপনি খুব ক্লান্ত বুঝতে পারছি। সেটা হলো, কয়েকদিন আগে আপনাদের প্রদেশ সভাপতি বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে মমতা ব্যানার্জিকেও কংগ্রেস এমএলএরা সাপোর্ট করবে। এই বিষয়ে আপনি কি মনে করেন? আমার জানা নেই কে কোথায় কি বলেছে, আমি বলতে পারবো না। আমার জানা নেই দাদা কে কোথায় কি বলেছে। তবে রাজনৈতিকভাবে যেমন ধর্ষক আর ধর্ষিতা এক পথে চলে না, খুন হয়ে যাওয়া মানুষ আর খুন করা মানুষ যেমন একই রাস্তায় চলে না, তার পরিবার মানে খুন হয়ে যাওয়ার পরিবার আর খুন করা যারা খুন করে খুনি, তারা যেমন এক পথে চলে না। বাংলার কংগ্রেস কর্মীরা এই তৃণমূলের সাথে কোনোদিন আপোষ করবে না, করবে না, করবে না। আপোষহীন সংগ্রামে কংগ্রেস ছিল, আছে, থাকবে। কে কোথায় কি বলেছে তার ব্যাখ্যা তিনি দেবেন, আমার ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ।